আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ঠিক আছে না? আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। আজকে আমাদের পবিত্র ঈদের দিন। তো এই ঈদের দিনে আমরা সবাই মিলে একসাথে ঈদের জামাত পড়তে যাচ্ছি আমাদের সেই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান সোনালী ব্যাংকের মাঠে। দেখুন, আজকের এই ঈদটা আমাদের জন্য খুবই স্পেশালি একটি ঈদ, খুবই আনন্দের একটি ঈদ। যার কারণ হচ্ছে আমাদের এই সোনালী ব্যাংকের মাঠেই দীর্ঘ এক যুগের বেশি সময় পরে এসে আবার এই মাঠে আমরা সবাই একসাথে ঈদের জামাত পড়ার জন্য জমায়েত হচ্ছি। সত্যি এই বিষয়টি কতটা যে আনন্দদায়ক এবং কতটা খুশির, সেটি যারা চন্দ্রকোনায় আছেন এবং সাবেক চন্দ্রকোনিয়ান ছিলেন তারাই বুঝবেন। এই আনন্দ যে দেখতে পাচ্ছেন, সবাই আনন্দ এবং খুশি মনে নতুন কাপড় পরিধান করে আজকে আনন্দ করতে করতে আমাদের এই ঈদগার ময়দানের দিকে ছুটছেন সবাই দলে দলে। সত্যি দীর্ঘ এক যুগ পরে যদি এমন একটি ঈদের জামাতের আয়োজন করা না হতো, তাহলে হয়তোবা এমন একটি ঈদগাহের সাক্ষী আমরা হতে পারতাম না। যেহেতু 12 বছরেরও বেশি সময় আগের কথা, সেহেতু এখনকার যে মানুষ অথবা ছোট বাচ্চারা আছে তারা এই ঈদগাহের কথা ভুলে যেতেন এবং হয়তোবা অনেক বাচ্চারা জানতেনই না যে এমন একটি সুন্দর ঈদগাহের আয়োজন করা হতো আমাদের এই চন্দ্রকোনায় তথা KPM-এ। আহা, কি আনন্দ এবং কি না একটি আনন্দের মহিমা বয়ে যাচ্ছে আমাদের এই চন্দ্রকোনার ঈদগার মাঠে। দেখুন, ছোট ছোট কোমলমতি বাচ্চারা, কোমলমতি শিশুরা তাদের বাবাদের, তাদের ভাইদের এবং তাদের আত্মীয় স্বজনের হাত ধরে এই ঈদগার মাঠে কত না আনন্দের সহিত এসে তারা এই ঐতিহাসিক ঈদগাহের মাঠের ঈদের জামাতের সাক্ষী হতে যাচ্ছেন। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, আজ মিলা হাতে। বন্ধুরা, কর্ণফুলী পেপার মিলস স্থাপিত হওয়ার পর থেকেই আমাদের এই সোনালী ব্যাংকের মাঠ প্রাঙ্গণে ঈদের জামাত যুগের পর যুগ অনুষ্ঠিত হয়ে আসছিল। তো সঙ্গবত কারণে দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ধরে আমাদের এই ঈদগাহ মাঠে ঈদের জামাত বন্ধ ছিল। আল্লাহর রহমতে এই বছর আবার শুরু হয়েছে আমাদের ঈদের জামাত। ইনশাআল্লাহ আমরা দোয়া করব, আমরা সব সময় চাইব যেন আমরা আমাদের সবচাইতে খুশির আমাদের ঈদের জামাতটি যেন আমরা প্রতি বছর এইভাবে আমরা এই সোনালী ব্যাংকের মাঠ প্রাঙ্গণে একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করতে পারি। সবাই আল্লাহর কাছে এই দোয়াটিই করব। তো বন্ধুরা, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এই সোনালী ব্যাংকের মাঠের কানায় কানায় মানুষে মুখরিত হয়ে যাচ্ছে। মুসল্লিদের আনাগোনা বাড়তেছে যতই নামাজের সময় কাছে আসতেছে। সেই জন্য যেন মুসল্লিদের নামাজ পড়তে কোনো সমস্যা না হয়, এই জন্যই আমাদের ভাইয়েরা খুবই পরিশ্রম করতেছেন। দেখতে পাচ্ছেন, আমরা যখন ছোটোবেলায় নামাজ পড়তে আসতাম তখন KPM-এ অনেক মানুষ ছিল, যার কারণে এই মাঠের তিল পরিমাণ জায়গাও থাকতো না খালি। তখনও আমরা এমন দৃশ্য দেখতাম, মুসল্লিদের নামাজের ব্যবস্থার জন্য চট নিয়ে দৌড়াদৌড়ি তাড়াহুড়ো থাকতো। সেম দৃশ্য এখনও আবার দেখতেছি। কি যে শান্তি লাগতেছে এমন দৃশ্য দেখে। বন্ধুরা,
বন্ধুরা, যারা সাবেক চন্দ্রগণিয়ান ছিলেন, যারা এই কেপিএম ছেড়ে চলে গেছেন, তারা আমাদের এই ঈদগাহের জামাত দেখে খুবই শোকাহত হবেন এবং খুবই মর্মাহত হবেন। যার কারণ হচ্ছে ওনারাও যখন এক সময় আমাদের এই এলাকাতে থাকতেন, তখন সবাই একসাথে ঈদের জামাত পড়ার জন্য আমরা এই সোনালী ব্যাংকের মাঠে উপস্থিত হতাম। সেই সোনালী সময়গুলা কতই না মধুর ছিল, কতই না সুন্দর ছিল। দেখুন, আমার পিছনে দেখতে পাচ্ছেন শত শত মুসল্লিদের উপস্থিতি, সবার মুখে হাসি, কি আনন্দের সহিত সবাই একসাথে নামাজ পড়তে এসেছেন। কারো কোনো যেন অভিযোগ নেই, বরং সবাই আনন্দের সহিত, সবাই অনেক খুশি হয়েই আজকে এখানে জামাত হয়েছেন নামাজ পড়ার জন্য। সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেখতে পাচ্ছেন। একটি সুন্দর দৃশ্য দেখুন, অনেকে ট্রাকে চড়েও আমাদের এই ঈদগার মাঠে এসে উপস্থিত হচ্ছেন। কারণ হচ্ছে সবাই একসাথে দীর্ঘ বছর পরে এই ঈদগার মাঠে একসাথে ঈদের জামাত আদায় করার উদ্দেশ্য। দেখুন বন্ধুরা, আনন্দের আরেকটি বিষয় হচ্ছে যাদের বয়স 12 থেকে 15 বছর, তাদের জন্য এই সোনালী ব্যাংকের মাঠের ঈদের জামাতটা সম্পূর্ণই নতুন। তাদের জন্য একদম নতুন একটি সূচনা হতে যাচ্ছে আমাদের এই ঈদগার মাঠটি। এটিও কিন্তু আরও একটি আনন্দের বিষয়, এটিও কিন্তু আরও একটি খুশির বিষয়। দেখুন, একে তো হচ্ছে যে আমাদের ঈদের মধ্যেই আবার সবাই একসাথে জামাতে নামাজ পড়া, এটিও আরেকটি ঈদের মতো, আরও একটি আনন্দের মতোই। বন্ধুরা, বারবার আমি ঐতিহাসিক বলার কারণ হচ্ছে, দেখুন আমাদের এই চন্দ্রকোনার কেপিএমটিও একটি ইতিহাস, একটি ঐতিহ্য, একটি আবেগ এবং একটি ভালোবাসার জায়গা। কারণ এই চন্দ্রকোনায় আমরা যারা আছি তারা সবাই এক পরিবারের মতোই, সবাই একসাথে মিলে মিশেই আমরা ভালোবাসা বিনিময় করে থাকি। সত্যি কথা বললে চন্দ্রগণিয়ানরা এই সোনালী ব্যাংকের ঈদের মাঠের জামাত ছাড়া তেমন একসাথে এত মানুষ আর জড়ো হতে পারেন না, সবাই তাদের ভালোবাসা বিনিময় করতে পারেন না। তো আমাদের সবচাইতে বেশি ভালোবাসা বিনিময় করার জায়গাটি হচ্ছে এই ঈদের জামাত। দেখুন, এখানে শত শত হাজার হাজার মানুষ একসাথে ঈদের জামাত পড়তে আসেন। তো এখানে সবাই সবাইকে দেখতে পায়, সবাই সবার সাথে দেখা হয় এবং ভালোবাসা বিনিময় করতে পারেন। তো বলা চলে এই ঈদের জামাতটি হচ্ছে আমাদের ঐতিহাসিক একটি জামাত, যেই জামাতে আমরা সবাই একসাথে উপস্থিত হয়ে সবাই সবার ভালোবাসা বিনিময় করতে পারি। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, আজ মিলা হাতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন শত শত না যেন হাজার হাজার মানুষে মুখরিত হয়ে আছে আজকের এই ঈদগাহ ময়দান। দেখতে পাচ্ছেন সবাই গুনাহ মাফ করে দিলাম, সবাই গুনাহ মাফ করে দিলাম, সবাইকে আমি কবুল করে নিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু 4 ব্যক্তি বাদ। এই 4 ব্যক্তি শুনবেন, আশঙ্কা লাগতেছে ওই 4 এর মধ্যে কোনো আমি আছি কিনা। তো চন্দ্রগণিয়ানদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম, এমন করে বাবা এবং আত্মীয় স্বজনদের হাত ধরে কারা কারা ঈদের জামাতে আসতেন অবশ্যই জানাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে আমাদের সবার প্রিয় শাহলাম ভাই, আমি ওনার সাথে বসে একসাথে ঈদের জামাত আদায় করব। তো দেখতে দেখতে আমাদের নামাজের সময় প্রায় সন্নিকটেই এসে গেছে। আমরা এখন ঈদের নামাজের প্রস্তুতি নিব, ইনশাল্লাহ ঈদের জামাত আমরা একসাথে আদায় করব। বিমা তা'মালুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।
لله رب العالمين الرحمن الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان وذي الكرم والمغفرة আছে বা দেশে আছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন ইয়া আল্লাহ। এই সময়ও আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তোমার নাফরমানি থেকে বাঁচবার তৌফিক দান করবে আল্লাহ। আমাদের রমজানের রোজাগুলো কবুল করে নাও, ইফতারি কবুল করে নেন, সেহরি কবুল করে নেন। তারাবি বন্ধুরা, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সকল দুঃখ ব্যথা ভুলে যাওয়া। তো আমরা সেই লক্ষ্যেই আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেই জামাত শেষ করে সবাই সবার সাথে ঈদ বিনিময় করছি, সবাই সবার সাথে খুশি আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। দেখুন, তোর দোস্ত দুশ্মন আজ আল্লাহর কাছে আমরা এই দোয়াই করি, আল্লাহ যেন আমাদেরকে ইসলামিক জীবন দ্বারায় যেন প্রতি বছর এমন একটি খুশির সামিল করতে পারে। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটাই করি আমরা। বন্ধুরা, শুক্রিয়া আল্লাহর দরবারে আদায় করছি। আমরা সকল চন্দ্রগণিয়ানরা একসাথে ঈদের জামাত একসাথে আদায় করতে পেরেছি। দেখুন, আমরা সবাই এখন ঈদের জামাত আজ শেষ করে এখন আমরা আমাদের বারুগুনিয়া যেই কবরস্থান আছে সেই কবরস্থানেই যাব। সবাই একসাথে আমাদের যারা পরপারে চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করব আল্লাহর কাছে, তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। দেখছেন আমরা সবাই এখন বারুগুনিয়া কবরস্থানের দিকে যাচ্ছি। অনেক দিন সিয়াম সাধনার পরে আমরা ঈদের জামাত শেষ করে আবার সবাই আমরা আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়ার উদ্দেশ্যে যারা পরপারে চলে গেছেন আল্লাহর কাছে বিশেষ দোয়া করব, আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে বেহেশত নসিব করে। আমিন।